নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি পোলাও বানাবো, মানে ইজি পদ্ধতিতে পোলাও। সবসময় ভাত খেতে ইচ্ছা করে না, তাই সানডে বা স্যাটারডে নাইট বা সানডেতে একটু অন্যরকম ডিনার হলে ভালো হয়, তাই আমি পোলাও বানাবো। এখানে আমি যে কাপে করে চাল নেবেন সেই কাপে করেই জলটা নেবো, তাই আমি এই কাপটাই নিয়েছি। এখানে আমি এক কাপ আর একটু আধা কাপ দিয়ে দিই, মানে আমি এখানে 1.5 কাপ চাল নিলাম। 1.5 কাপ চাল নিয়েছি, সুতরাং যখন আমি জলটা দেবো পোলাওয়ে তখন আমি এই কাপে মেপেই আমি জল দেবো। এখন আমি চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে তারপর আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো। দেখুন, আমি 3-4 বার করে ধুয়ে তারপর পরিষ্কার জল বেরিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। আমার কাছে অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চালের পোলাও করলে খুব ভালো হয়, তো ঘরে তো সবসময় অ্যাভেলেবেল থাকে না গোবিন্দভোগ চাল, তাই আজকে আমার ঘরে নেই গোবিন্দভোগ চাল, তাই আমি যে বাসমতি চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল দিয়েই করবো। তাই এখানে আমি এখন আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। দেখুন, আধা ঘন্টা আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটাকে ভালো করে শুকিয়ে নেব, তাই আমি থালার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিয়ে দেবেন, পুরো জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি চালটাকে এইভাবে দিয়ে দেবো। দিয়ে একটু ফ্যানের নিচে দিলেই চালটা শুকিয়ে যাবে। একদম সুন্দর করে প্রথমে শুকিয়ে নেব। আমি দুটো থালার মধ্যে ভাগ ভাগ করে দিয়ে দিলাম, দিয়ে আমি ফ্যানের নিচে বেশিক্ষণ না, একদম শুকনো হবে না, মোটামুটি 10-15 মিনিট আমি দিয়ে রেখে দিলেই এটা জলটা যা গরম পড়েছে এমনি এটা জল শুকিয়ে যাবে। তারপরে আমি এটা আবার নেক্সট প্রসেস চালু করব। এখন আমি এটাকে 10-15 মিনিটের জন্য শুকাতে দিয়ে দেবো। দেখুন, এইভাবে একটু ফ্যানের নিচে নাড়াচাড়া করলে জিনিসটা শুকিয়ে যাবে। আমি দুটো থালার মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি, আমি এখন এটাকে শুকিয়ে নেব। আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কি করছে, হেল্প করছে। তুমি বলে দাও সবাইকে। হাই বন্ধুরা, টুকিটাকি রান্না করে স্বাগত। আজকে বানাচ্ছি দাও পোলাও। পোলাও। আজকে বানাচ্ছি দাও পোলাও। পোলাও কার ফেভারিট? তোমার। পিহুর ফেভারিট। চলুন এটা 10-15 মিনিট শুকিয়ে যাক, তারপরে আমরা নেক্সট। দেখুন, চালটা পুরো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এখানে আমি গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে আমি হাতার মধ্যে ঘিটাকে গরম করে নেব। বেশি হিট দেবো না, এমনি ঘি তাড়াতাড়ি গরম হয়ে যায়। মিডিয়াম হিটে গ্যাসের মধ্যে এই যে ঘিটা যেই গরম হয়ে যাবে, এরপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। দেখুন, পুরো ঘিটা গরম হয়ে এসেছে, এই যে পুরো গলে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন, ভালো করে হলুদটা মেশানো হয়ে গেছে। আমি এই হলুদটা গ্যাসটা বন্ধ করে দিলাম। এই হলুদটাকে আমি এখানে ঘিটাকে এইভাবে দিয়ে দেবো।
আর এখানে আমি 1 চামচ আদা বাটা দেবো। এই যে 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পুরো চালটাকে আমি হলুদ আর আদা আর কাঁচা লঙ্কা, আদার সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান কাঁচা লঙ্কা নাও দিতে পারেন, যদি বাচ্চাদের জন্য খান বানান তাহলে তো ঝাল যদি না খায় তাহলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। আমি অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়েই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। ব্যাস এইভাবে মাখিয়ে নিলাম পুরো ঘিটাকে দিয়ে। এরপরে আমি গ্যাসের মধ্যে কড়াইটা গরম বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প ঘি দিয়েছি আর অল্প তেল দিয়ে দেবো। ঘি আর তেল মিশিয়ে করব। এরপর এখানে 3টে তেজপাতা, আর এখানে একটু সাজিরে, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি, বড় এলাচ, ছোট এলাচ, এই এলাচের মুখগুলো একটু ফাটিয়ে আমি সব দিয়ে দিলাম। সাজিরে, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি, বড় এলাচ, ছোট এলাচ দিয়ে এটা একটু ভাজা ভাজা হলে গন্ধটা যেই বেরোবে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এই যে কাজু, 10-12টা মতো কাজু অর্ধেক করে ভেঙে নিয়েছি, কাজুটা দিয়ে দেবো। সবার প্রথমে কাজুটা দেবো। কাজুটা 1-2 মিনিট নেড়ে নেবো। ফ্লেমটা কমেই রাখবেন, নাহলে কাজুগুলো চট করে লাল হয়ে যাবে আর জিনিসগুলো পুড়ে যাবে, তাই ফ্লেমটা কম করেই রাখবেন। দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো। কিশমিশ আমি 10-12টা মতো কিশমিশ নিয়েছি। কিশমিশটা একটু ভেজে নেব। এরপর আমি এখানে চালগুলো দিয়ে দেবো। সমস্ত চালটা দিয়ে দেবো। যে চালটার মধ্যে আমি ঘি গরম করে তার মধ্যে হলুদ দিয়ে আর আদা বাটা আর লঙ্কা বাটা, আদা আর লঙ্কা একসঙ্গে বেটেছিলাম, দিয়ে আমি 1 চামচ দিয়ে এবার আমি চালটাকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা থেকে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি জল, লবণ সব পরিমাণ মতো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাক চালটা। ফ্লেমটা মিডিয়ামে নাহলে লোতে রাখবেন, হাই করবেন না। হাই করলে চালটা নিচের থেকে বেশি ভাজা হয়ে যাবে, পুড়ে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তাই মিডিয়ামে 1-2 মিনিট একটু নেড়ে নেবেন, তাতে ভালো লাগবে খেতে পোলাওটা। দেখুন 1-2 মিনিট ভাজার পর আমি এবার এখানে জল দিয়ে দেবো। আমি এই গ্লাসের 1.5 গ্লাস চাল দিয়েছি, তাই আমি এখানে 3 গ্লাস জল, মানে যা চাল নেবো তার ডবল জল দেবো। তাই 1.5 গ্লাস, এটা এই কাপের 1.5 কাপ নিয়েছি, সুতরাং আমি 3 গ্লাস দেবো। পুরো 3 কাপ আমি জল দিয়ে দিলাম।
এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখনো লবণ দিইনি, এবার আমি লবণ দিয়ে দেবো। যে যার আন্দাজ মতো লবণ দেবেন। আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এখন ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়েছি। দেখুন লবণ দিয়ে দিয়েছি, এরপরে আমি চিনিও দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খাবেন সেমনি চিনি দেবেন। অবশ্য পোলাও তো, পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এমনি বুঝে চিনি দেবেন। আমি একটু চিনি 2 চামচ মতো দিলাম, 2-2.5 চামচ চিনি দিয়েছি, কারণ বাচ্চা রয়েছে বাড়িতে, একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা বেশি পছন্দ করে। আর সব কিছু দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা যেন কোনো দিকে ফাঁকা না থাকে সেমনি বুঝেই ঢাকা দেবেন। যদি এই ধরনের ঢাকা হয়, তাহলে এইখানে মুখটা কিছু দিয়ে বন্ধ করে দেবেন, কোনো লবঙ্গ হোক বা কাগজের টুকরো হোক দিয়ে এটা বন্ধ করে দেবেন। আমি এখানে এই ঢাকাটা দিয়েছি, কোনো ফাঁক নেই, দেখুন পুরো ঢাকাটা পড়ে গেছে। আমি এখানে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট একটুখানি স্টিম হতে দেবো, তারপর এসে আমি এই জিনিসটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন 4 মিনিট পরে আমি এসে একটু ঢাকাটা খুলেছি, সব মশলাগুলো এক সাইডের দিকে চলে গেছে, তাই আমি একটু নেড়ে দেবো। নেড়ে দিলে তাহলে মশলাগুলো আবার সব মিডিলে চলে আসবে। তাহলে সব মশলাগুলো একটা সাইডে চলে গেছে, জল অনেকটাই টেনে এসেছে, আর একটু জলটা টানবে, মিনিট 15 লাগে সময়। আবার আমি এটাকে ভালো করে এরকম করে দিয়ে এখন আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। দেখুন পুরো 3-4 মিনিট পরে আমি এসেছি, ঢাকাটা খুলেছি, একদম পুরো সুন্দর ঝরঝরে পোলাও রেডি আমার। আমি কড়াইয়ের মধ্যে করেছি, এই দেখুন একদম একটা ঝরঝরে পোলাও হয়েছে, কালারটাও সুন্দর এসেছে, একদম ঝরঝরে। এবার আমি এটা একদম জল শুকিয়ে সুন্দর, মানে একটা চাল পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। আমি তো যে চালের ভাত খাই সেই চালের দিয়েই করেছি, গোবিন্দভোগ চাল নিইনি। দেখুন এই দেখুন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, অথচ পুরো ঝরঝরে হয়েছে, মানে একটা ঝরঝরে। দেখুন কি সুন্দর, এই দেখুন। এবার আমি এটাকে পুরোটাকে আমি থালার মধ্যে ছড়িয়ে দেবো, একটু থালার মধ্যে ছড়িয়ে দিলে আরও ঝরঝরে হয়ে যাবে। আমার এখানে একটু জল নেই, পুরো জলটা টেনে গেছে, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর বাড়িতে বানিয়ে খাবেন। অনেক সময় আমাদের মনে হয় পোলাও খাওয়ার, কিন্তু বাড়িতে সেরকম গোবিন্দভোগ চাল থাকে না, তাই আমি এখানে মানে রেগুলারের যে চাল সেই চাল দিয়েই বানালাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারাও বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এর সঙ্গে আমি আজকে ডিমের কারি করেছি, ডিমের কারি দিয়ে আমি খাবো। আপনারা চাইলে নিরামিষ দিনে করলে নিরামিষ আলুর দমের সঙ্গে খুব ভালো লাগবে, বা মটন, চিকেন, যেটাই বলুন, পনির, সবের সঙ্গেই ভালো লাগবে। দেখুন মানে ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে, কিন্তু অলরেডি সমস্ত জল টেনে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, এমনি পুরো ঝরঝরে হয়ে গেছে। তো অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই পোলাওটি একটু মিষ্টি মিষ্টি হয়,
আর কালারটাও খুব সুন্দর এসেছে, অ্যাকুরেট বাসন্তী কালার এসেছে। বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে করে, আমি নর্মাল চাল দিয়ে করেছি, তাই আমি এটা বাসন্তী পোলাও না বলে শুধু পোলাওই বলছি। খুবই ভালো লাগছে দেখতে, ডিমের কারির সঙ্গে সার্ভ করলে আরও সুন্দর লাগবে। তাই আমার চ্যানেলটিকে আবারও রিকোয়েস্ট করছি, বাড়িতে বানিয়ে খান, খেয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডেলি আমি নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের জন্য বাই বাই।